ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা দেশ বিদেশের বাইরে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বেশ অনেক দিন পর আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তবে দেরি হলো, কিন্তু এসেই গেছি সময় নিয়ে। তবে আপনারা সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন একটা ভিডিও নিয়ে যেহেতু আসছি, অনুরোধ রইল না টেনে ফুল ভিডিওটা দেখবেন আর ডোগার মাধ্যমে একটা লাইক দিয়ে দেবেন। আর লাইকটা দিতে কষ্ট হবে না, আমি আশা করি কারো সময়ও নেবে না। যেহেতু এত কষ্ট করে ভিডিও বানায়, যারা জানে ভিডিও কন্টেন্ট যারা বানায় ওরা অবশ্যই জানবে। আর 3টা বাচ্চা নিয়ে অনেকই আমার কষ্ট হয়, বুঝতেই পারেন। আর আমার গলাটা একটু নষ্ট হয়ে গেছে, যেহেতু শীতকাল আসতেছে, সর্দি সবারই হবে কম আর বেশ, আর আমার একটু আগেই হয়ে যায়। তবে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক পরিশ্রমে আছি। আর সামনে একটা ইনশাআল্লাহ, যেহেতু আগেও বলেছি আমার ভিডিও যারা যারা দেখেছেন আগে ওরা জানবেন, অনুষ্ঠান আসবে। আমার ননদের একটা বিয়ে হবে, সো ওয়েডিং সেরেমনি নিয়ে ইনশাআল্লাহ আসবো। এটা হলো আমরা মার্কেটে গেছিলাম কিছু টুকিটাকি জিনিস কিনবো, তো ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করে নেই। এদিকে আমি আমার জালের কাপড় ঠিক করে দিচ্ছিলাম। উনি একটু গাড়িতে গাড়িতে মানে বসলে ডিজি ফিল করে। সো সো এদিকে আমি শপিং মলে আসলাম, অনেক বিখ্যাত শপিং মল খাজানা। টেডি বাজারে যারা আছে চট্টগ্রাম টেডি বাজার চিনে ওনারা চিনবে অবশ্যই, আর না চিনলেও টেডি বাজার গেলে এখানে সামনেই মানে পেয়ে যাবেন খাজানা শপিং মল। তো কিছু গাউন দেখাচ্ছিলাম, অবশ্যই আমরা শাড়ি দেখলাম কিন্তু রিজনেবল প্রাইসে পাইনি, যেহেতু আমরা কেনাকাটা এরকম করে নিই। কিন্তু আমার ননদরা নিচে অনেকটাই, আমরা দেখছি অনেক ভিড় ছিল। তবে আমাদের মানে কালেকশনের কাপড় মানে দেখতে পাচ্ছিলাম না। কালেকশনের কাপড় বলতে গেলে শাড়ি আর কি, কেন আমার জাল আমার ননদ আর যেটার ওয়েডিং হবে উনি কথা বলতেছিল মানে আমাদের গায়ের অনুযায়ী মানে কালার অনুযায়ী যেরকম চয়েস অনুযায়ী মানে চেয়েছিলাম এরকম মানে শাড়ি খোঁজাখুঁজি হচ্ছে। তো সিঁড়িটা দিয়ে উঠা যায়, তারপর আমরা যখন ওখানে মানে পছন্দ হয় না আর একটা মলে চলে আসলাম। এটাও খুবই সুন্দর, আমি সব দিক দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু আমার গায়ে একটা মানে আমার কুলে আমি আমার বেবিকে ক্যারি করেছিলাম। অবশেষে আমার হাত থেকে মোবাইলও পড়ে গেছিলো ছুটে গিয়ে। আর বলবোই কি, বেশ ছোটো ছোটো এরকম বাচ্চা থাকলে অনেক কেয়ার করতে হয়, ওদেরকে তাড়াতাড়ি তুলে দিছি মানে যেহেতু ভিডিও করতে হবে। তবে আমার ননদরাও হেল্প করেছিল ছোটোখাটো, কিন্তু অনেকক্ষণ পরিশ্রমের পরে সবারই মানে হয়রান হয়ে যায়। তবে টাইট হয়ে যায়, টাইট হওয়ার পরে তো আর সবাই তো পারবে না, যতক্ষণ মা দেখতে পারবে। তবে সবাই সবার জায়গায় মানে খোঁজাখুঁজি করতেছে তাড়াতাড়ি যাতে হয়ে যায়। দুপুরবেলায় এসেছিলাম, মোট 9টার দিকে শেষ হলো। আর বাচ্চা নিয়ে ভিডিওটা করা অনেকই কষ্ট হয়। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার সোনামণি আমাকে অনেকই ডিস্টার্ব করছে। তবে আমার বড় মেয়ে দুটোটাই নেই, মানে ওর বড় যারা আছে দুজনেই নেই, যে ভিডিওর মাধ্যমেও দেখতে পাচ্ছেন ওরা পড়তে গেছে। তো এই সুযোগ বুঝে আমি ভয়েসটা দিচ্ছিলাম, না হলে একদমই সময় নেই, হাতে একদম সময় নেই। টুকিটাকি যেটুক সময় পাই আপনাদের সাথে মানে কন্ট্যাক্ট রাখার জন্য, বা আমার ছোটো একটা ফ্যামিলি আছে ইউটিউব, আশা করি ওদের সাথে যাতে শেয়ার করতে পারি। ইনফ্যাক্ট আপনাদের কমেন্টে আমাকে মোটিভেট করে, ইন্সপায়ার করে। তবে আমিও অনেকবার বলেছি ভিডিওর মাধ্যমে, এখনও বলছি, আমাদেরকে একক হয়ে দাঁড়ানোর দরকার। আর যেহেতু একজনকে একজন সাপোর্ট করব, বলে না টিম সাপোর্ট গোস আনব্রেকেবল, তো এরকমই একটা মানে উদাহরণ দিলাম আর কি। ইনশাল্লাহ যদি আমরা একত্রিত হয়ে দাঁড়াই একসাথে প্ল্যাটফর্মে, ইনশাল্লাহ আমাদের কোনো অবস্টাকেল বা কোনো বাধা ধরে রাখতে পারবে না। আসলেই দরকার মানে টিম সাপোর্ট করা দরকার। যেহেতু আমিও আপনাদের সবার ভিডিও দেখি, অবশ্যই দেরি হয় কিন্তু গিয়ে কমেন্ট দিই, লাইক করে ফুল ভিডিও ওয়াচ করি। তো আমারও একটা মানে অনুরোধ, সমান দৃষ্টি দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন যাতে আমার সাপোর্টে থাকেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের সাপোর্টে আছে। আর যারা আমার ভিডিও আগে থেকে দেখে থাকেন ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন নতুন ওদেরকেও আমার ভিডিওতে ওয়েলকাম জানাই। তবে যারা
যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি টিম সাপোর্টে থাকেন অবশ্যই সাথে থাকবেন। আর আমি আপনাদের পাশে আছি। ইনফ্যাক্ট আমার একটু দেরি হলো, আমি কিন্তু কমেন্ট গিয়ে করে আসি, ফুল ভিডিও ওয়াচ করি। আর মোস্ট ইম্পর্টেন্ট, অনেকেই যারা ভিডিও দেখে থাকছেন আমার আগে থেকে, আমার হলো সব সময় মানে কাইন্ডনেসটা আগেই থাকে। যেমন ধরেন মানে বলে না হার্ট উইথ এ জিরো হেটার, এরকমই মানে একটা কথা। আমার মনে এরকম কিছুই নাই। বেশ মূল কথা এখন চলে আসি ভিডিওর মাধ্যমে। এদিকে অনেকটাই শাড়ি আমাদের পছন্দ হয়েছে, কিন্তু প্রাইসে মানে পাচ্ছিলাম না রিজনেবল প্রাইসে। তবে আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি। তারপরে এই সবগুলো খোঁজাখুঁজি করতে করতে আমাদের জন্য শাড়ি ফাইনালি ল্যাভেন্ডার কালার, এই ল্যাভেন্ডার কালার এটাই দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। খুবই মানে রিজনেবল প্রাইসও পছন্দ হয়েছে। তবে মানে ওদের প্রাইস আর আমাদের প্রাইসটা মানে মিল হচ্ছে না আর কি। ওরও মানে নিরাশ হয়ে গেছে, আমরাও মানে একটু স্যাড হয়ে গেলাম। অনেক 3-4 মানে দোকানের পরে মানে যারাও পছন্দ করেছি মানে হচ্ছে না মন মতন। তারপরে আমি নিজে উঠে চলে আসলাম, যেহেতু মানে আমার ননদ দেখতেছে, উনি মানে দেখে মাশাআল্লাহ মানে আমাদের কষ্ট হয় না। আমরা ভাবিদের বলতে একটু মানে গিল্ট লাগতেছে, বাট এটাই হনেস্টলি ট্রু। আমরা যেখানেই যাই না কেন, আর অবশ্যই আমি যেহেতু বাইরে ছিলাম, এখানের প্রাইস নিয়ে মানে এত আমি ঘাটাঘাটি করি না। আমার ননদ যেহেতু আছে উনি করে দে। অবশ্যই ইনশাল্লাহ একদিন আমার নিজেরই করতে হবে না, আমার ননদ তো আর সবসময় থেকে যাবে না, যেহেতু সামনে ওর ওয়েডিং হবে, তারপরে নিজেরই উপরে চলে আসবে দায়িত্বগুলি। তো ওইদিকে আমার জাল আরও একটা দেখতে ছিল, মানে আমার দেবরানী, ওনার মানে ওয়ালিমাতে পরার জন্য আর কি। ওয়ালিমার জন্য আমার কাছে অলরেডি শাড়ি নেওয়া আছে। তারপরে শেষে আমাদের পারচেস হয়ে গেল, মানে মেনে গেল। তবে শাড়িটা আমি ইনশাআল্লাহ লাস্টের দিকে দেখাবো পরায়ে বিয়ের দিনে, আমি এখন দেখাচ্ছি না। তবু মানে এক ঝলক দেখাই দিব নেক্সট ভিডিওতে। অবশ্যই এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবু আমি অনুরোধ করে বলছি মন থেকে, যাতে সমান দৃষ্টি ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আর বড় বেশি না করার জন্য আমি মানে কম করে মানে যেটুকু পারছি মানে অনেক স্পিড বেরিয়ে বা ধরেন অনেকটা মানে স্কিপ করে ভিডিওগুলো দিচ্ছি। আর ইনশাল্লাহ নেক্সট পার্টে আবার নিয়ে আসবো, এটা ফার্স্ট পার্ট হিসাবে দেওয়া হচ্ছে। আর এদিকে কিছু জুয়েলারি দেখতেছিল। জুয়েলারি বলতে গেলে মানে ব্যাঙ্গলস আমিও নিয়েছি, ওইগুলো আমার পছন্দের, এখানে অলরেডি নেওয়া হয়ে গেছে। আমার কোনো কিছু সিলেক্ট করতে দেরি হয় না, মানে আমি যার সাথে সাথে মানে সিলেক্ট করে পারি। মানে আমার একটু পছন্দটাই মানে ভিন্ন, মানে এত ঘাটাঘাটি করতে হয় না, মানে একটাই চয়েস করে ফেলি। মানে ভিন্নর মধ্যে ইউনিক একটা কালেকশনই মানে আমার চোখে পড়ে যায় তাড়াতাড়ি। তারপরে ভিডিও করা শুরু করে দিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখানে অনেক প্রচুর পরিমাণের কালেকশন আছে। টেডি বাজার বললে মানে বিখ্যাত, এক নামে পরিচয় চট্টগ্রামে। তারপরে এদিকে আমার দেবরানী, আমার ননদ অনেক কিছু পছন্দ করেছে। তবে অল্প অল্প কিছু ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সুপার শপ, এটার নাম হলো মানে জুয়েলারি শপের নাম দুবাই শপিং বা দুবাই শপ। তারপর এদিকে হাঁটা চলা করতে করতে অনেক ক্ষুধা লেগে গেছে। তবে আমরা কারে করে আসছি, ভিতরে অনেক চিপানো জায়গা, তো গাড়ি ভিতরে যাচ্ছিল না একদম। তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে রোড ক্রস করা অনেক মানে কষ্ট। তবে আমার ননদরা আমাকে হেল্প করে দিচ্ছে। তিনোটা বাচ্চা তো আমার সাথে ক্যারি করা সম্ভব না। তবে আমি ছোটোটাকে নিচে দিকে কামড়াও করতেছিলাম, মানে অল্প অল্প কিছু ভিউ নিচ্ছিলাম। যেহেতু প্রতিদিন যাওয়া হয় না, কোনো অকেশন নিয়ে যাওয়া হয়। তবে আমি আমার ছোট মেয়েকে হাতে ধরেছি, একটাকে কুলে ক্যারি করছি, আবার এদিকে ভিডিও করতেছিলাম। তবে অনেক রিস্কি, এখানে চোরও থাকতে পারে, মোবাইল অনেকবার চুরি হয়ে গেছে। আমার ননদরা আমাকে ওয়ার্ন করছে। তবু মানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অল্প কিছু নিচ্ছিলাম। আর এডিটিং করতে অনেক অনেক কষ্ট হয়, যেহেতু আমার ক্যামেরা কোয়ালিটিও একদম ভালো না, মোবাইলটাও। তবে আমার হাজব্যান্ড দিচ্ছে না, জান আমার হাজব্যান্ড নিজে থেকে বলছে মানে মোবাইলটা বিক্রি করে নতুন একটা নেওয়ার জন্য, কিন্তু আমি নিজেও জানি না, আমি মোবাইলটার উপরে অনেক অ্যাডিক্টেড। তারপর শেষে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, পিৎজা বার্জে গেছিলাম। এটা পিৎজা বার্জ না কি একটা নাম বলেছিল, তবে আমি জানতাম না এখানে কোনো মানে খাওয়ার জায়গা ছিল। অনেক মানে সুন্দর একটা জায়গা, আর দেখতেই পারছেন আশেপাশের পরিবেশটা কি মানে খুবই সুন্দর, একদম নিরিবিলি। তবে অনেক পিসফুল ছিল, এতটা মানুষের ভিতরেও অনেক পিস ছিল। আর মিউজিকটা তো অসাধারণ ছিল। তবে কপিরাইট ক্লেম আসবে, সেজন্য আমি মানে মিউজিকটা নিই আমাদের এখান থেকে।
তবে আমরা সিট খুঁজে পাচ্ছিলাম না। খাবারগুলো অনেক ফ্রেশ ছিল, অনেক ভালো। প্রথমবার মানে অনুভবটা মানে ভালোই লাগলো। পিৎজা খেতে আমরা আসছিলাম এখানে। তবে ট্রিটটা দিয়েছিল আপনার ভাইয়া, মানে আমার হাজব্যান্ড আর কি, পিৎজা ট্রিট যেটা ছিল আর কি। তবে এখানে আমার দেবরানী, ওর ছেলে, আমার ননদ, অনুজন, আমার মেয়েরা সবাই সিট নিয়ে তবে আমাদের জন্য সিট ছোট হয়ে পড়েছিল, তবে আমরা মার্জ করছি আর একটা সিট নিয়ে মানে কানেক্ট করছি আর কি, একসাথে মার্চ করে বসেছিলাম। তবে এখানে অনেক অনেক প্রচুর পরিমাণের মানুষ, তবে আমরা সিট পাইনিও, তবে ম্যানেজ করে নিতে হয়েছে আর কি। তারপরে আশেপাশের ভিউগুলো খুবই সুন্দর, মানে ডেকোরেটটা হোটেল বলেন বা ক্যাফে বলেন, পিৎজা বার্জ বলে আর কি, পিৎজা বার্জ নামে পরিচিত টেডি বাজারে। তবে অনেক ঠান্ডা, খুবই মানে ভালো লাগছিল হেঁটে আসার পরে, মানে একটু শান্তি লাগছিল আর কি ক্লান্ত হওয়ার পরে। তারপরে এদিকে অর্ডার করতে আমার ননদ গেছে। তারপরে এখানে ছবি তোলারও জায়গা ছিল, মানে অনেক রিজনেবল প্রাইসে মানে পিৎজাগুলো পেয়েছিলাম। আমরা ফ্যামিলি প্যাক নিয়েছিলাম, যেহেতু সবাই পিৎজা খাবো বলছিলাম। আমার মেয়েরা তো পিৎজা ছাড়াই মানে আর কিছু ওদের মানে পছন্দের মানে স্ন্যাক নেওয়া হয়েছে আর কি। প্রথমে বার্গারের জন্য ছিল, ডিসিশন বদলাইয়ে পিৎজাতে গেছে, মানে পিৎজা নিচ্ছে যেহেতু আমার মেয়েরা পিৎজা খাবে। এই তো দেখেন ভিউটা খুবই সুন্দর। আমি জাস্ট অল্প অল্প কিছু মানে ভিডিও নিচ্ছিলাম, তবে ভিডিও করা অ্যালাউ নেই। আমি রিকোয়েস্ট করে বলছি মানে অল্প কিছু নেব, বেশি কিছু নেব না নিয়ে। তবে এখানে অনেকরা পাবলিক প্লেস তো নেওয়া যাচ্ছিল না। এদিকে আমি ওয়াশরুমের মাধ্যমে আসার মাধ্যমে মানে ভিডিওটা নিচ্ছিলাম। এটা হলো ছবি তোলার জায়গা, মানে যারা অর্ডার দিয়ে মানে দেরি হচ্ছে তো ওরা এখানে দাঁড়ায় ছবিও তুলতে পারবে, মানে অনেক সুন্দর জায়গাটা। এই তো আমাদের অর্ডার চলে আসছে গরম গরম পরিবেশের সাথে। পিৎজা অনেক মানে ফ্রেশই দেয়, মানে আপনি অর্ডার করে বসতে হবে, বানিয়ে দিবা আর কি। তো সবাই পিৎজা খেতে আর না খেতে ফার্স্ট বাইটে মানে অনেক স্পাইসি লাগতেছিল, তবে মেয়োনেজ দিয়ে খাওয়ার পর একটু মানে শান্ত লাগছিল। আমি জানি না, বারবিকিউ পিৎজা মনে হয় অর্ডার করেছে, একটা মনে হয় চিকেন সসেস বলে, চিকেন সসেস আর অর্ডার করেছিল। তবে বেশ দুটোটাই আমার ভালো লাগছে। ঝাল না হলে জিনিসটার মানে মজাটা মানে বোঝা যায় না, স্বাদটা মানে কম লাগে। তো এদিকে যার মানে ওয়েডিং হবে উনি মানে কেটে কেটে সবাইকে বেড়ে দিচ্ছিল। আসলে ওর আমাকে ভিডিও করতে মানে মনে করে দিচ্ছিল, আমার মনেই ছিল না, মানে সবগুলা ভিডিও করে মানে ক্লাইম্যাক্সটা ভিডিও করার জন্য মনে নেই একদম, যেটা মানে অসাধারণ একটা ভিডিও। এদিকে আমিও খাচ্ছি, খুবই গরম ছিল কিন্তু অনেক সুস্বাদু ছিল। ভাবলাম আমি একটু নিজেকে নিজে ভিডিও করে নিই, মানে আমাদের সঙ্গে ফাজিলাতি শুরু করে দিছি। তবে ভিডিওর শেষ মধ্যে চলে আসছি। আশা করেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। নতুন ভিডিও আবার নিয়ে আসবো। আর ওরা হলো আমার নতুন সাবস্ক্রাইবার, ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।